first take my salam. Assalamu alaikum. How are you all? I'm fit and fine. I hope you all are fit and fine. Right now, I am teaching English. If you follow me, you can learn English easily. Please follow me. Okay, let's start. Try. Tie. And tire. Try. Tie and tire. Try এর বাংলা অর্থ হচ্ছে চেষ্টা করা। ঠাই এর বাংলা হচ্ছে বাধা। and tired ক্লান্ত করা বা ক্লান্ত করা বা ক্লান্ত। ট্রাই এর B2 হচ্ছে ট্রাইড and B3 হচ্ছে ট্রাইড। এর বাংলা অর্থ হচ্ছে চেষ্টা করেছিল। এবং এর বাংলা এর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে চেষ্টা করেছে। টায়ার্ড এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টায়ার্ড। টায়ার্ড হচ্ছে ক্লান্ত করা আর টায়ার্ড হচ্ছে ক্লান্ত করেছিল। ক্লান্ত করেছিল। আর যদি পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ক্লান্ত করেছে। টাইড অর্থ বাধা। টাইড এর পাস্ট ফর্ম টাইড and past participle form tied. এর টাইড এর বাংলা অর্থ হচ্ছে বেঁধেছিল। এবং টাইড এর এই যে পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে বেঁধেছে। যে এইগুলির উচ্চারণ সুন্দরভাবে করতে হবে এবং সঠিকভাবে করতে হবে। যেমন ট্রাই শক্ত, হালকা, ঠাই, ঠায়া। এই যে এখানে কিন্তু এই যে ট্রাইড যে শব্দটা যে চেষ্টা করার ক্ষেত্রে যে এখানে ঠিপ আর তারপরে আই ট্রাইড, আর এখানে ঠি তারপরে আই তারপরে আর। এই যে এখানে একটু ডিফারেন্স, এই যে এখানে আর এর পরে আয় আর এখানে হচ্ছে আর এর আগে আয়। যে ক্লান্তের আগে ক্লান্ত হওয়ার যেটা, এটা হচ্ছে এই যে আইডে আগে আর এটা হচ্ছে ট্রাইড। খেয়াল রাখতে হবে। যেমন এই যে বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর এখানে আর নাই, ঠাই ঠাই। I am discussing with examples. Okay, let's start. I am tying my hair. I am tying my hair. আমি আমার চুল বাঁধছি। যে এই ঠাই শব্দটা এসেছে ঠাই ইন থেকে। যে এখানে আছে আই শব্দকে থাকলে যখন আই যে যোগ করব তখন আই পরিবর্তে ইনস্টেড অফ আই ওয়াই উইল বি ওয়াই। এই যে এখানে আই এর পরিবর্তে যখন আইএনজি ভার্ব যোগ করব তখন ওয়াইট হয়ে যাবে। এটা মনে রাখতে হবে।
আই এম ট্রাইং মাই হেয়ার, আমি আমার চুল বাঁধছি। এখানে আমি আমার চুল বাঁধছি, এটার বাংলা অর্থ। আচ্ছা লিখি, আমি আমার চুল বাঁধছি। আর আমি আমার চুল বাঁধার চেষ্টা করছি, সেটা কি হবে? আই এম ট্রাইং। ট্রাইং, এই যে ট্রাই মানে চেষ্টা করা থেকে আসছে, এই যে ট্রাই। এই যে এখানে আমি আলোচনা করেছি ট্রাই এর বাংলা অর্থ চেষ্টা করা। এখান থেকে এই শব্দটা বার্বের সাথে বিয়নের সাথে আইনজি যুক্ত হচ্ছে, আই এম ট্রাইং। এখন বলো তো, আমি তো চেষ্টা করতেছি, এখন বাদার এখানে কি ট্রাইং লিখবো আবার? নো, এখানে আমরা যে ট্রাইং, এখানে যেহেতু ঠাই লিখবো, তখন আমরা এই যে টু বসাবো, কারণ দুইটা ভার্ব একসাথে, ট্রাইও একটা ভার্ব, আবার ঠাই, এই যে ঠাই ও ভার্ব B1, হ্যাঁ। আর আই এর পরিবর্তে ওয়াই বসে যদি আইএনজি ভার্ব করে। আছে এখানে যাই হোক, এটা তো ভার্ব, এখানে ঠাই ভার্ব এবং এই যে ট্রাই, দুইটা ভার্ব আছে। এই দুইটা ভার্ব আমি একসাথে কীভাবে ব্যবহার করব? এই যে আই এম ট্রাইং, এই দুইটা ভার্ব যখন একসাথে থাকবো, তখন প্রথম ভার্বের সাথে আইনজি বসে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে, তখন এই যে টু যোগ করে তারপর দ্বিতীয় ভার্বটা বসাইতে হবে। দ্বিতীয় ভার্বটা কী বসাবো? ঠাই। টু ঠাই মাই হেয়ার, আমি আমার চুল বাঁধার চেষ্টা করছি। আই এম টাইং মাই হেয়ার, আমি আমার চুল বাঁধছি। আর এখানে হচ্ছে আই এম ট্রাইং টু টাই মাই হেয়ার, আমি আমার চুল বাঁধার চেষ্টা করছি। দুইটাই পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি ওয়াজ ব্যবহার করি তাহলে করছিলাম, দুটোটাই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে এই যে ঠাই দ্য রোপ, দড়ি বাঁধো। ঠাই দ্য রোপ, দড়িটি বাঁধো। এই যে ঠাই অর্থ বাঁধা। হি হ্যাজ tied the rope, he has tied the table with rope, সে কী করেছিল? দড়ি দিয়ে টেবিলটি বেঁধেছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন টায়ার্ড। আর যদি এখানে লিখি যে হি টাইড, তখন দেবে সে বেঁধেছিল। আচ্ছা, এখানে এই যে টায়ার্ড, টায়ার্ড শব্দটি এসেছে টায়ার থেকে, এই যে টায়ার থেকে, টায়ার্ড। দে ওয়ার টায়ার্ড, তারা ক্লান্ত ছিল। She was tired, সে ক্লান্ত ছিল। If I do the work, যদি আমি কাজটি করি, I will be tired, যদি আমি কাজটি করি তাহলে আমি ক্লান্ত হয়ে যাব। He tiring me, সে আমাকে ক্লান্ত করে দিচ্ছে।
this work will tire you, এই কাজটি তোমাকে ক্লান্ত করে দিবে।